জানো তো বন্ধুরা, আমরা মায়েরা খুবই অদ্ভুত। জানো তো বন্ধুরা, আমার একটা ছোট্ট ছেলে আছে যার বয়স মাত্র 6 বছরে পা দিছে। আমার ছেলেটা সারাদিন খুব দুষ্টামি করে, একটু চঞ্চল টাইপের। তো সারাদিন যখন দুষ্টামি করে আমি খুব বকা দিই, আবার যখন চোখের আড়ালে হয় তখন আবার নিজেরই আবার দোষ দিই। ইস, এইভাবে ছেলেটারে না বকলেও পারতাম। ইস, এইভাবে ছেলেটারে না মারলেও পারতাম। তা আমরা মায়েরা কিন্তু এইরকমই। তো যাই হোক বন্ধুরা, আজকে হলো শুক্রবার, তো এখন হলো গিয়ে দুপুরবেলা। তো দেখো সমস্ত সবজি কাটটা রেখে দিছি, আর সকালবেলার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো গিয়া। আর সবজি কাটটা রেখে দিছি, আগে স্নানটা সেরাই তারপরে রান্না বান্না করব। জানো তো বন্ধুরা, এই কয়দিন আমার ছুটি আছিল, ছেলের স্কুলও বন্ধ আছিল। তো কিছুদিন একটু ফ্রি আছিলাম। তো ঘরের যত জামা কাপড় আছে, যত কিছু আছে না, সমস্ত কিছু ধুইয়া ঠামাইয়া লাইছিলাম। আর এখানে অল্প কিছু জামা কাপড় ধুইয়া কি করছিলাম জানো, বাজ কইরা আমি রেখা দিয়েছিলাম সেলাই মেশিনের উপর। আর ওইগুলার মধ্যে ইঁদুর উঠা না একদম যা ইচ্ছা তাহা কইরা রাখছে। তারপর ওইগুলারে কালকে দেখলাম, ভীষণ মন খারাপ হইলো। তো তার লাগে এখন লইয়া বাইরে গেছি গে ধোয়ার লাগিয়া। তো সাধারণত আমি সব সময় জামা কাপড় ধুইয়া সাথে সাথে সুকেজের মধ্যে ঢুকাইয়া রেখে দিই। তো ওই সময় কি হয়েছে জানি না, একদমই খেয়াল আসলো না জামা কাপড়গুলো ঢুকাইতাম। তো ওইগুলো আবার আজকে ধুইতে লাগতেছে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো ধুইয়া তারপর স্নান করবো। আর জানো বন্ধুরা, গত শুক্রবারে আমার ছেলেরে আমার মা এসে লইয়া গেছে। আজকে আরেক শুক্রবার হইয়া গেল গা, প্রায় 1 সপ্তাহ। আর আমার ছেলে কি জানো, একদম ছোটোবেলার থেকেই আমরা সাইরা মামার বাড়িতে থাকে। তো আমার ছেলের তো কোনো কষ্ট হয় না, বিন্দাস থাকে, মামার তো ভাই বোনরার সাথে খুব ভালোভাবেই আছে। কিন্তু আমার তো আর দিন কাটে না, রাত্র যায় না, খুব মিস করি ছেলেটারে। তো আমরা মায়েরা কিন্তু এরকমই। যাই হোক, স্নান টান কইরা সারছি। এবার দেখো ঘরে এসেরা আর রান্না বসাই দিছি। এখানে আমি গুদক করতেছিলাম, কলার তুরের গুদক। তোমরা কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবা। তো একটা একটা করে রান্না কমপ্লিট করে লইতেছি। আর দুপুরবেলা আমার ঘরে এত গরম, মানে তোমরা কি কইমু। তো বাইরের সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করাই, কারণ এত রৌদ্র কুয়ার মতো না। আর সকালবেলা কিন্তু খাইছিও না, আমার বর মশাই খাইয়া বাইরেছিল, আমি খাইছি না। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে আমি আমার খাওয়ান লইয়া বড় করে আইয়া পড়ছি। এখানে দেখো মাছ তরকারি, সজনা তরকারি আর কলার তুরের গুদাক লইয়া আইয়া পড়ছি ভাত খাইতে। তো এখানে টিভি দেখা দেখা ভাত খাইয়া লইতেছিলাম আমি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করতেছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থেকো। টাটা।